বিগত ১.৫ বছর ধরে বাংলাদেশে যে অশান্তি অরাজকতা চলছিল তার অবসান হলো। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভাবে শাসন চলবে এবং শাসক গোষ্ঠী পেল। যে অরাজকতা ইউনূস শুরু করেছিল এবং ছাত্র আন্দোলনের নামে যে ব্যভিচার নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ভাঙচুর, বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল, জনগণের জীবনযাত্রা ভেঙে পড়েছিল, যে ছাত্র নেতারা ভেবেছিল যে আমরা বাংলাদেশের সর্বৈব নেতা, আমাদের উপরে কেউ নেই, আমরাই দেশটাকে চালাবো, আজকে এই ইলেকশনে সেই ছাত্র নেতাদের কতখানি পাওয়ার, কতখানি শক্তি তা দেখা গেল। বাংলাদেশে জনতা তাদেরকে ছুঁড়ে ফেলেছে। তাদের যে অরাজকতা, আচার ব্যবহার সবকিছু অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের জনতা। ৩০০ সিটের মধ্যে মাত্র ৬টি সিট তারা জয়লাভ করেছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে তাদের দৌড় কতখানি। মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত, আর এদের দৌড় কতখানি সেটা সারা পৃথিবী আজকে দেখে নিল, ভারতবর্ষ তো দেখেই নিল। বাংলাদেশের নির্বাচনে পাকিস্তান খুবই নাচছিল। পাকিস্তান উগ্রপন্থী, পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূস ভেবেছিল এবং বলছিল ঠারে ঠোরে যে বাংলাদেশ একটা নতুন সংবিধান তৈরি করতে চলেছে, নতুন সংগঠন বা নতুন দেশ হিসাবে পরিগণিত হবে, নতুন বাংলাদেশের জন্ম হবে এই নির্বাচনের পরে। সেটা নির্বাচনের পরে ইউনূসকে বুঝিয়ে দিয়েছে, মুখে ঝামা ঘষে দিয়েছে। পাকিস্তান ভেবেছিল যে ভারতকে আর পারা যাচ্ছে না, ভারতে আমরা সন্ত্রাস চালাতে পারছি না, আমাদের যে আমদানি ভারত থেকে হতো সেটা মোদী সরকার টোটালি বন্ধ করে দিয়েছে। নোটবন্দির পর থেকে আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের দৈন্যদশা শুরু করে দিয়েছে একমাত্র মোদী। পাকিস্তান দেশটা যে ভারতের সহায়তায় চলছিল স্বাধীনতার পর থেকে, সেটা আমরা বুঝতে পেরেছি অনেক দেরিতে। এই না পারার জন্য তারা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ভিতরে ঢুকে ভেবেছিল যে পূর্ব প্রান্তে ভারতকে আমরা নাস্তানাবুদ করে দেবো বা ভারতের ভিতরে আমরা সন্ত্রাস আতঙ্কবাদী আমরা চালাতে পারবো। এই কারণে ভেবেছিল যে এখানে যে সরকার আছে পশ্চিমবঙ্গে, সেই সরকার টোটালটাই মুসলিমপন্থী এবং ধীরে ধীরে বাংলাদেশের যত জঙ্গি গোষ্ঠী আছে তাদের সঙ্গে হাত মেলানো, তাদেরকে দিয়ে ভোট করানো, অরাজকতা ফেলানো এবং পশ্চিমবঙ্গ যে বাংলাদেশের যত আতঙ্কবাদী আছে, যত জামাত গোষ্ঠী উগ্রবাদী আছে, যে এখানে ঠিকানা বা আস্তানা করে ফেলেছে এবং এখানকার সরকার জামাই আদর করে তাদেরকে যে রেখেছে, এটা পাকিস্তান খুব ভালো করেই জানতো। তা না হলে পাকিস্তানের মিডিয়াতে বসে বসে পাকিস্তানের যত নেতা মন্ত্রী আছে তারা ওপেন বলে যে ভারতকে আমরা দেখে নেব, ভারতে আমাদের কমিউনিস্ট আছে, আমাদের মমতা দিদি আছে। তো উনি বা পাকিস্তানরা এত কনফিডেন্ট ছিলেন যে পাকিস্তানের রাস্তা দিয়ে ভারতকে নাস্তানাবুদ না করতে পারলেও বাংলাদেশকে মাধ্যম হিসাবে ধরে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাবে। বাংলাদেশে যে জামাত গোষ্ঠী ভোটে দাঁড়িয়েছিল তারা পর্যুদস্ত হয়ে গেছে ভোটে এবং বিএনপি খালেদা জিয়ার যে পার্টি, তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করে ওখানে সরকার গঠন করছেন। এই তারেক রহমান ২০০৮ সালে বাংলাদেশ ছেড়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে নানা রকমের করাপশনের বা দুর্নীতির অভিযোগ ছিল এবং ওকে দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তারপর থেকে এই প্রথম সে বাংলাদেশে এন্ট্রি নেয় এবং যেভাবে তারেক রহমানকে দেশ ছাড়া করেছিল ঠিক একইভাবে
বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের নামে জঙ্গি আন্দোলন শুরু হয়েছিল এবং হাসিনা সরকারকে বা হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। এই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, কিন্তু আওয়ামী সমর্থক যত আছে তারা ভোটদানে বিরত ছিল। বাংলাদেশে সর্বমোট 60% ভোট পড়েছে, 40% ভোট পড়েনি। যেটা বোঝা যাচ্ছে বা বলছে খবরে প্রকাশ, এই 40% নাকি আওয়ামী লীগ হাসিনার সমর্থক, এবং বেশ কিছু জায়গায় ছাপ্পা হয়েছে, সেটা আমরা টিভির মাধ্যমে দেখতে পাই। ছাপ্পা ভোটে অনেক জায়গায় জামাত ভেবেছিল এগিয়ে যাব, কিন্তু এগিয়ে যেতে পারেনি, এবং কিছু অল্প সংখ্যক আওয়ামী লীগের সমর্থক বিএনপিকে সমর্থন করেছে। ওখানকার যত মাইনরিটি হিন্দু আছে তারা প্রত্যেকেই বিএনপিকে সমর্থন করেছে। এই জামাত গোষ্ঠীর বা জামাতের নেতা শফিকুর রহমান নিজেকে ধর্মনিরপেক্ষ লিবারেল প্রমাণ করার জন্য এক হিন্দু প্রার্থীকে উনি টিকিট দিয়েছিলেন, সে সম্পূর্ণ ভোটে পরাজিত হয়। পাকিস্তান যে কন্টিনিউ ইন্ধন জুগিয়ে যাচ্ছিল এবং ইউনূস যেভাবে পাকিস্তানকে গলাতে জড়িয়ে নিয়েছিল এবং পাকিস্তানের কথা মতো চলছিল, ভারত বিদ্বেষী বা ভারতের এগেনস্টে যেভাবে উপর্যুপরি ইউনূস তার ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছু, এবং পাকিস্তানকে যেভাবে বাংলাদেশে ঢুকিয়ে যত জঙ্গি আছে হাসিনা আসার পর থেকে তাদেরকে জেল থেকে রেহাই করে দেওয়া, সমর্থন করা, পাকিস্তানকে নিজের মাটি ছেড়ে দেওয়া, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ করার জন্য, এর আগে পাকিস্তান বাংলাদেশে কিন্তু এরকম সাহস দেখাতে পারেনি। সেখানে দুটি বৃহৎ পার্টি, একটা হচ্ছে বিএনপি খালেদা জিয়া, আর একটা হচ্ছে আওয়ামী লীগ হাসিনা সরকার। বিএনপি এবং আওয়ামী লীগ এরা কোনোদিনই কিন্তু পাকিস্তানপন্থী ছিলেন না। তাদের লড়াইটা হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু যে স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছিল বা স্বাধীন বাংলাদেশের পক্ষে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল, তাদের মধ্যে একটাই বিরোধিতা যে বাংলাদেশকে কে স্বাধীন করেছে, মুজিবুর রহমান না জিয়াউর রহমান, এইটা নিয়ে তাদের মধ্যে লড়াই। কিন্তু তারা কোনোদিন পাকিস্তানপন্থী ছিলেন না বা পাকিস্তানকে পাত্তা দিতেন না। বরাবরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন অথবা চীনের সমর্থন, কিন্তু পাকিস্তানপন্থী বা পাকিস্তানকে তারা সমর্থন করতেন না। যেটা পুরোপুরি পাকিস্তানের যত রাজাকারের ঔরসের জন্ম বাংলাদেশে পড়ে আছে সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। আর আমেরিকা ভেবেছিল বাংলাদেশে ইউনুসকে বসিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করে রেখে দেবে, শশব্যস্ত করবে, সেটা কিন্তু আর পারেনি। ভারতের র এজেন্ট বলুন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালে আজকে কিন্তু ইউনুস কুপকাত হয়ে গেল। সঙ্গে সঙ্গে পাকিস্তানকেও পরোক্ষভাবে নরেন্দ্র মোদী একটা বার্তা দিলেন যে তোমরা যাই করো ভারতের এগেনস্টে লাগবে এসো না। এই নিয়ে আর যাই হোক, তৃণমূল সরকার কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। তার কারণ, যখন তারেক রহমান বাংলাদেশে আসে তারপরে কিন্তু আমাদের এস জয়শঙ্কর গেছিলেন বাংলাদেশে এবং একটা গোপন বৈঠক করে এসেছিলেন। তারেক রহমান যখনই জয়লাভ করলো নির্বাচনে, নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তারেক রহমান সর্বপ্রথম ভারতে ভিজিট করবেন, যেটা খবরে প্রকাশ। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। তার কারণ, ভারতকে চটিয়ে কোনো লাভ নেই, এটা খালেদা জিয়াও জানতো,
শেখ হাসিনা জানতো এবং তারেক রহমান সেই পথেই হাঁটছে। আবার এটাও শোনা যাচ্ছে যে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসা, বাংলাদেশে নির্বাচন করানো পরোক্ষভাবে নরেন্দ্র মোদীরও অনেকখানি হাত আছে। এবং ইউনূস যে হারে বেড়েছিল, মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়ার জন্য এটা নরেন্দ্র মোদীর একটা বিশাল রাজনৈতিক চাল। বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী যেভাবে মাথাচাড়া দিয়ে বা যেভাবে কার্যকলাপ শুরু করেছিল সেই কাজ আর করতে পারবে না। পশ্চিমবঙ্গে যে সমস্ত জঙ্গিরা এখনো লুকিয়ে আছে, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় যারা আছে, অবাধ অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গের ভোটে কারসাজি, ছাপ্পা ভোট এবং নকল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে তাদেরকে খয়রাতি দান করে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু যে পশ্চিমবঙ্গে হচ্ছিল, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এবারে বন্ধ হতে চলেছে। সেই কাজ কিন্তু এস জয়শঙ্কর, আমাদের অজিত দোভাল এবং নরেন্দ্র মোদী ধীরে ধীরে এই কাজটা কিন্তু করে ফেলেছে।